আল্লাহর কাছে অতীব প্রিয় মুহররম মাসের রোজা। মুসলমানের রোজা রাখতে হবে, কাফেরদের সঙ্গে মিল রেখে করলে হবে না। মুসলমান স্বতন্ত্রভাবে রোজা রাখতে হবে। কাফেররা মুহররম মাসে একদিন রোজা রাখছেন, মুসলমান তোমরা রোজা রাখবা, দুইটা করে রোজা রাখবা। আগের দিন আর পরের দিন রোজা রাখবা, দুইটা রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, দুটি রোজা রাখার কারণে আগের বছরের যত সগীরা গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই রোজার গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, এই মুহররম মাসের গুরুত্ব কি পরিমাণ গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়। মুসলমান শোনো, এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনটাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলো। কোন মাসে? মুহররম মাসে আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার একটা কিতাব থেকে নেওয়া। এ মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে যা মানুষের সামনে চাক্ষুষ্মান আছে, যা মানুষ স্মরণ করে এই দিনগুলাকে। আলহামদুলিল্লাহ পড়েন। এই মুহররম মাসে সমস্ত যুদ্ধ বিরতি থেকেছে, বিরতি রেখেছে, বিধ্বস্ততা বিরত রেখেছে এ মাসের পবিত্রতা অর্জনের জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। এই মাসের গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে এত পরিমাণ বান্দার জন্য সুযোগ দিয়েছেন। এ মাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পুরুষ মানুষ, ঠিক না ঠিক? এরপরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মহিলাদের মধ্যে সর্বপ্রথম মহিলা, ঠিক না ঠিক? এ মাসে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এ মাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিহাদ, কোন ত্রুটির কারণে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন 40 বছর পর্যন্ত। কত বছর? জোরে বলেন। 40 বছর পর্যন্ত আল্লাহর কাছে রোনাজারি করেছেন, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ত্রুটিটাকে তুমি মাফ করে দাও। কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রথম সৃষ্টি জগতের মধ্যে প্রথম মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা। মনে রাখবেন, আমাদের পিতার বাড়ি কোথায় প্রথম ছিল বলেন তো দেখি? বলেন, বুঝেন নাই? আমাদের বাবার বাড়ি কোথায় ছিল? জান্নাতে। কোথায়? জান্নাতে। বাবার বাড়ি কই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমাদের বাবার বাড়ি হলো জান্নাতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাবার বাড়ি জান্নাতটাকে নিলাম করে দিলাম। নিলাম ঠেকানোর প্রয়াস তোমাদের মাঝে আমি দিয়া দিলাম। বান্দারে, দুটি কাজ করবা। বাবার বাড়ি জান্নাত নিলাম ঠেকাইয়া আবার তুমি বাবার বাড়িতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। এক নম্বর কাজ হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এক নম্বর কাজ হলো গোলাম নবীর দ্বারা আমাদেরকে জানিয়ে দেন, নবী জানিয়ে দেন বাবার বাড়ি জান্নাত যারা নিলাম ঠেকাইতে চায়, যারা আবার ফিরে পাইতে চায়, তারা যেন দুইটি কাজ করে। এক নম্বর কাজ হলো
ইখলাসের সাথে আমি রবের গোলামি করবে। 2 নম্বর কাজ হলো এই গোলামির রং হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার রঙে গোলামির রং হইতে হবে। এই দুটি কাজের বিনিময় তাদের বাবার বাড়ি জান্নাত আমি তাদেরকে আবার ফিরে দিব। সুবহানাল্লাহ। বাবার বাড়ি কোথায়? জান্নাত। পক্ষান্তরে যদি বলা যায় মার বাড়ি কোথায়? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়, তার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্দেহে আমাদের মা। তাহলে মার বাড়িও কোথায়? কথা বলেন না কেন? মার বাড়ি কোথায়? জান্নাতে। ইস্তিহাদ কোন ত্রুটির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয়েছে জমিনের মধ্যে চলে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে প্রত্যাবর্তন হলো। মুসলমান 40 বছর পর্যন্ত আল্লাহর কাছে রোজারি করে, আল্লাহ গো আমাদের বাড়ি আমাদেরকে ফিরাইয়া দাও। আল্লাহ যে ত্রুটি হয়েছে ত্রুটি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এ মুহররম মাসে আশুরার দিবস আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান, কল্যাণ যদি চাও, ব্যক্তি জীবনে যদি চাও, পারিবারিক জীবনে যদি চাও, সামাজিক জীবনে যদি চাও, রাষ্ট্রীয় জীবনে যদি চাও, দুনিয়া আখিরাতের কল্যাণ যদি চাও, মুসলমান এক কথায় তোমার জীবনের দুনিয়ার জিন্দেগিতে আখিরাতের জিন্দেগিতে যদি তুমি ভালোই চাও, তাহলে আয় ফিরে আয়, আল্লাহর কুদরতি পায়ে আল্লাহর গোলামির মধ্যে শামিল হয়ে যাও আর বলো, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ তোমার কাছে চাইলাম, আল্লাহ গো আখিরাতের কল্যাণ চাইলাম, and save us from the chastisement of fire। আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, আল্লাহ তুমি দেয়া দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আমাদের দোয়া কবুল করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এ দুনিয়ার মুসলমান, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। চাওয়ার মতো চাও বান্দা, দিল থেকে চাও, অন্তর থেকে চাও, মন মানসিকতা সুন্দর করে চাও, আল্লাহ তোমাকে দুনিয়ার সকল কল্যাণ দিয়ে দিবে, আখিরাতে কল্যাণ দিবে এবং কি করবে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন জাহান্নামের আগুন থেকেও তোমাদেরকে মুক্তি দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই মুহররম মাসের রোজার কথা বলা হয়েছে। রোজা রাখলে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই মুহররম মাসে আশুরার দিবস আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা কাজকে সামনে রেখে উপস্থাপন করে মানুষের সামনে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। কত সুন্দর অভাব দিয়ে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর অভাব দিয়ে সৃষ্টি করেছে, একজন মানুষের নাকের সঙ্গে একজন মানুষের নাকের কোনো মিল নাই, একজন মানুষের চেহারার সঙ্গে চেহারার কোনো মিল নাই। মুসলমান এত সুন্দর অভাব দিয়ে সৃষ্টি করেছেন, এই ক্ষমতা কেবলমাত্র কার? একবার আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা কার? দুনিয়ার কোন দার্শনিক, দুনিয়ার কোন বিজ্ঞানিক এই ক্ষমতা তাদেরকে দেওয়া হয় নাই। মুসলমান ইমানদার এই ক্ষমতা কেবলমাত্র আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
মুহররম মাসে গুরুত্ব দেওয়া লাগবে। যদি গুনাহ মাফ করাইতে চাও মুহররম মাসে গুরুত্ব লাগাও। এ মুহররম মাসে প্রথম ঘটনা ঘটেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। দ্বিতীয় ঘটনা ঘটেছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে হায়াত অবস্থায় আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেছেন? জান্নাতে। কোরআন শরীফের মধ্যে এসেছে উঁচুতে নিয়ে গেছেন। উঁচুতে নিয়ে গেছেন তার মানে হলো মুফাসসিরুল কালাম বলেছেন হতে পারে আল্লাহ তাআলা জান্নাতেই নিয়ে গেছে। মৃত্যু ছাড়া কোন মানুষ দুনিয়াতে আসা আর মৃত্যু ছাড়া জান্নাত জাহান্নামের ফয়সালা হয়? কথা বলেন না কেন? দুনিয়াতে হায়াত আর মৃত্যু ছাড়া জান্নাত জাহান্নামের কি ফয়সালা হয়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে মৃত্যু ছাড়াই হায়াত অবস্থায় জিন্দা থাকা অবস্থায় আল্লাহর জান্নাতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি জানেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা থাকা অবস্থায় আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। এটা হয়েছে মুহররম মাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন اذكر في الكتاب إدريس إنه صديق نبيا ورفعنا مكانا عليا। মুসলমান বন্ধুরা আমার, ইদ্রিস পয়গম্বর জালালুল কদর একজন নবী। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি আপনার পয়গম্বর, আল্লাহ আমি আপনার গোলামি করি, বিনিময় আমাকে কি দিবেন? বলে জান্নাত দিব। কি দিবে? বলেন কি দিবে? আরো জোরে কোন কি দিবে? জান্নাত চাই কিনা? কারা কারা চাই তুলে দেখেন তো দেখে। আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি যে ইবাদত করি বিনিময়ে আমাকে কি দিবেন? আমি যে আপনার গোলামি করি। বলে মরার পরে জান্নাত পাইবা। কি পাইবা? জান্নাত পাইবা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জান্নাত কি বানাইছেন না বানাইবেন না অলরেডি বানিয়ে ফেলেছেন? কোনটা? বলে আপনার জান্নাত আপনাকে যেটা দেওয়া হবে এটা অলরেডি বানানো আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে? অলরেডি রেডি আছে জান্নাত। জান্নাত কি দুনিয়ার মতো? কথা বলে না। দুনিয়ার মতো? দুনিয়ার অনেক শিল্পপতি কোটিপতি আছে, অনেক সুন্দর করে সাজানো গোছানো বাড়ি করে। যার বাড়ি নেই সে দেখ আহারে কি সুন্দর জান্নাতের মতো বাড়ি করছে। ঠিক না ঠিক? এটা তো কি মিয়া, 10 দুনিয়ার সমান সবচেয়ে ছোট একটা জান্নাত মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা উপহার দিবেন। সুবহান। উপহার কি একবার নিয়ে আমাকে বরাদ্দ করে দিবেন। আপনি যেমনি খুশি সেমনি জান্নাত ব্যবহার করেন, আল্লাহ তাআলা আপনাকে বাধা দিবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আপনার জান্নাত রেডি আছে। রব্বুল আলামিন আমার একটা চাওয়া আছে। ইদ্রিস পয়গম্বর বলে কি চাওয়া? আমাকে যে জান্নাতটা দিবেন এটা তো আমি দেখি নাই, আমাকে যদি দেখানোর একটা সুযোগ দিতেন তাইলে আমি যে আবেগ উফলুত হয়ে আপনার ইবাদত করি। জান্নাত তো দেখি নাই, মানুষ কল্পনাতেও আনতে পারবে না জান্নাতে এত নিয়ামত বেশি, বর্ণনার চাইতেও বেশি। আল্লাহ যদি জান্নাতটা দেখতে পারতাম তাইলে আমি ইবাদতের মধ্যে আরো মনোযোগী হইতাম, আরো সুন্দর করে করতাম, আরো বেশির থেকে বেশি করতাম। আল্লাহ জান্নাতটা একটু দেখানোর সুযোগ দেওয়া যায়? বলে না, কোনো সিস্টেম নাই। মৃত্যু ছাড়া জান্নাত জাহান্নামের ফায়সালা নাই। মৃত্যুবরণ করেন, মৃত্যু হবে, এরপরে জান্নাত জাহান্নামের ফায়সালা হবে। এটাই তো সিদ্ধান্ত আল্লাহর। ঠিক না ঠিক? ইদ্রিস পয়গম্বর বলে, না আল্লাহ আপনি চাইলে তো সবাই, আপনি একটু দেখার সুযোগ দেন আমাকে একটু দেখান, আমি একটু জান্নাতটা দেখে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস পয়গম্বর আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুর সঙ্গে বন্ধুর কিছুটা আবেদন থাকেই তো, ঠিক না? হ্যাঁ, কিছুটা থাকে না, চাওয়া পাওয়া থাকে না বন্ধুর কাছে। তো ইদ্রিস পয়গম্বর তো আল্লাহর বন্ধু,
জান্নাত দেন না, একটু দেখান, আপনি দেখালে সমস্যা কি? এটা তো আর ফুরেন না জিনিস না, ঠিক না? এটা কি ফুরাইয়া যাবে? ফুরাবে না। এই দিস পয়গম্বর বারবার বলে আল্লাহ দেন একটু দেখি, একটু জান্নাত থেকে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর ঠিক আছে, শর্ত সাপেক্ষে আপনাকে জান্নাত দেখার সুযোগ দেওয়া হবে। কি শর্ত? জান্নাত দেখানোর জন্য একজন রাহাবারি করবে, ফেরেশতা রাহাবারি, যেমনে বলবে সেমনে চলবেন, সময় মতো এত ঘন্টা সময় লিমিট করে দিব, এই সময়ের মধ্যে আপনি বের হয়ে আসবেন। কমিটমেন্ট করেন, তাইলে আপনাকে জান্নাত দেখার সুযোগ দেওয়া দেয়। ইদ্রিস পয়গম্বর নিচের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, কোনো কথার জবাব দেয় না। আচ্ছা বলেন, ইদ্রিস পয়গম্বর কোনো কথার জবাব দেয় না, কিন্তু ইদ্রিস পয়গম্বরের মনের কথা আল্লাহ জানে কে জানে না? জানে না? জানে না? জানে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকায় আছে, কোনো কথা বলে না, কোনো কথার জবাব দেয় না। আর আল্লাহ ভালো করেই জানে আল্লাহ অন্তর্যামী, কথা ঠিক না বেঠিক? আল্লাহ মানুষের অন্তরের ভাষা বিকাশ করার পূর্বেই আল্লাহ জানতে পারে, আল্লাহ বলতে পারে আমার বান্দা কি চায়। ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, বলে ঠিক আছে যান, আপনি জান্নাত দেখার অনুমতি দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উচ্চতে তুলে নিলেন, জান্নাত দেখার পারমিশন দিয়ে দিলেন, একজন ফেরেশতারা বর দিয়ে দিলেন পয়গম্বর এত ঘন্টা সময় আপনার জন্য লিমিট করা হলো, এই সময়ের মধ্যে আপনি বের হয়ে আসবেন, কথা দেন। কোনো কথার জবাব দেয় না, ওয়াদা করে না। আল্লাহ তো জানে আমার পয়গম্বর ইদ্রিস কি চাচ্ছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখার জন্য রওনা করলেন। সামনে চলে ফেরেশতারা আবার, ফেরেশতারা আবার জামনে করে বলে, সামনে করে ইদ্রিস পয়গম্বর চলে। যেখানে বসতে বলে সেখানেই বলে বসে, যেখানে দাঁড়াইতে বলে সেখানেই দাঁড়ায়। ইদ্রিস পয়গম্বর ফেরেশতার কথা অনুযায়ী চলতেছে, চলতে 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 মুসলমান জান্নাতের সামনের গেট পড়ে গেল। মেন গেট যখন পড়ে যায়, গেটের কারুকার্যকলাপগুলা দেখার জন্য পলক দৃষ্টিতে প্যাল প্যাল করে তাকে চাহারে। এত সুন্দর যদি জান্নাতের সদর গেটটা হয় না জানি ভিতরে কত সুন্দর আমার আল্লাহ আমার জন্য রেখে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই দুনিয়ার মুসলমান ইমানদার গোলাম ইদ্রিস পয়গম্বর জান্নাতের গেটের মধ্যেই দেখে প্যাল প্যাল করে তাকে আছে, চর্মচক্ষু দ্বারা জীবনে কত সুন্দর, এত সুন্দর জিনিস দেখতে পারি নাই। রাহাবার ফেরেশতা ডাক দেয়, কয় পয়গম্বর জান্নাতের গেট দেখেই যদি আপনার লিমিটকৃত সময়কে আপনি ফুরাই দেন, ভিতরে জান্নাতের মধ্যে আর পুরাটা দেখতে পারবেন না, তাড়াতাড়ি চলে আসুন। জান্নাতের গেটের মধ্যে ঢুকছে, জান্নাতের গেট যখন পদার্পণ করে ঢুকে পড়লো জান্নাতের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে গেল। এত সুন্দর ফুল জীবনে কোনোদিন চর্মচক্ষু দ্বারা দেখা নাই। যে ফুলগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে জান্নাতি মানুষের জন্য জান্নাতে রেখে দিয়েছে। দুনিয়ার কোনো চর্মচক্ষু এই ফুলগুলা দেখে নাই, এই ফুলের বাগান দেখে নাই, কল্পনাতেও আনতে পারবে না এত সুন্দর ফুল কেমনে করে হয়, কেবলমাত্র আল্লাহর ইলমেই জানা আছে। আল্লাহ রহমতের ফেরেশতারা বাড়ি করতেছেন, ফুলগুলা দেখে বাগানগুলা দেখে ইদ্রিস পয়গম্বর প্যাল প্যাল করে তাকিয়ে আছে। এবার ফেরেশতা ডাক দেয়, কই পয়গম্বর জান্নাতের বাগান দেখে আপনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন, সময় যদি এখানেই চলে যায়, জান্নাতের বালাখানার মধ্যে কখন ঢুকবেন, তাড়াতাড়ি আসেন, আবার সময় মতো বের হয়ে যাইতে হবে। পয়গম্বর জান্নাতের গেটের বাইরে ফেরেশতা যত যা বলেছে পয়গম্বর তাই শুনেছে, তাই তো করেছে। মাত্রই কেবলমাত্র জান্নাতের মধ্যে পদার্পণ করার পর ফেরেশতা এবার যে কথা বলে এই কথার কড়া জবাব দিয়ে দেয় পয়গম্বর। ফেরেশতা বলে আসেন ভিতরে যাই। বলে ফেরেশতা বেশি কথা বলবা না, বেশি কথা বললে তোমাকে ঘাট ধরে বের করে দেব, বেশি কথা বলবা না। মিয়া আমার জান্নাতে আমি ঢুকছি, কখন যাব কখন কি করব এটা আমার ব্যাপার। সুবহানাল্লাহ কোন জোরে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর বলে ফেরেশতা খবরদার,
জান্নাতের বাইরে আমার এখতিয়ার ছিল না, জান্নাতের ভিতরে কেবলমাত্র আমার এখতিয়ার। আমি যেমনি বলবো তুমি এবার সেমনি চলবা। যেখানে বসতে বলছো সেখানে বসেছি, যেখানে দাঁড়াইতে বলছো সেখানে দাঁড়াইছি। জান্নাতের ভিতরে তোমার কোনো ক্ষমতা চলবে না, বেশি ক্ষমতা দেখাইবা ঘাড় ধরে জান্নাত থেকে বের করে দিব। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা অবাক হয়ে যায়, রে পয়গম্বর এটা আবার কয় কি? ফেরেশতা ডাকলেন, কয় পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন সময়কে লিমিট করে দিয়েছেন, এত ঘন্টা সময়ের মধ্যে জান্নাত দেখে আবার শেষ করতে হবে, আবার বের হইতে হবে। পয়গম্বর ক্ষিপ্ত হয়ে বলে, ফেরেশতা যাও 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 যাও, তোমরা আল্লাহকে গিয়া বলো ইবলিস পয়গম্বর জান্নাতের বাইরে যা বলেছি তাই শুনেছে। ইবলিস পয়গম্বর জান্নাতের ভিতরে যাইয়া আমাকে আর রাহবারি মানে না। বলো গিয়া আমার ইচ্ছা মতো ঢুকে, আমি ইচ্ছা মতো আমার জান্নাতে আল্লাহর পারমিশন নিয়ে এসেছি, আমার ইচ্ছা যখন হবে আমি তখন বের হব। তাড়াতাড়ি দেখো। ফেরেশতা দেখো, আল্লাহ আপনার পয়গম্বর এই কথা বলে, কয় হ্যাঁ যে এটা কইব এটা আমি আগেতে নিয়ে জানি। সুবহানাল্লাহ। মেসাল। আচ্ছা বলেন, জমিনের মধ্যে এখন রেইন সিজন, বর্ষাকাল, লাল পিঁপড়া দেখবেন জায়গায় জায়গায় বাসা বানে, কথা ঠিক নেবে ঠিক? লাল পিঁপড়া চিনেন? একটা কামড় দিলে মানুষের পায়ে হাত পায়ে কামড় দিলে জ্বলে যায়, ঠিক নেবে ঠিক? আচ্ছা, এই লাল পিঁপড়ার মধ্যে যদি বর্ষা সিজনে মানুষ বেশি গ্রাম অঞ্চলে গরু গবাদি পশু লালন পালন করে না, এই গরুকে খোটা দিয়া কোনো একটা বন চালার মধ্যে কোনো একটা বাগানের মধ্যে বেঁধে দিল, যেখানে খোটা গাড়লো দড়ি দিয়া বেঁধে দিল, ওইখানে লাল পিঁপড়ার বাসা আছে। বলেন এই লাল পিঁপড়া যদি গরুকে কামড় দেয়, এই গরু কি ওই জায়গায় থাকবে? শিঙ্গে দড়ি আছে, কানে দড়ি দেওয়া আছে, গলায় আছে, গরু চিন্তা করবে আমার কান শিং ছিঁড়ে যাক যাক, এই লাল পিঁপড়ার কামড় খাইতে আমি রাজি নাই, আমাকে এইখান থেকে দূরভীত হইতে হবে, কথা ঠিক নেবে ঠিক? গরুকে যদি লাল পিঁপড়ার বাগানে লাল পিঁপড়ার জায়গায় বেঁধে দিলে না থাকতে চায়, এর পয়গম্বর ডাক দেয়া কয় জমিন দুনিয়া এটা আমার কাছে পছন্দ না, এই ঝামেলা মুক্ত, এই ঝামেলার জায়গায়, এত সুন্দর জায়গায় এইসা এই ঝামেলা জায়গা আবার ফিরে যাবো। আল্লাহকে গিয়া বলো গরুর মতো একটা গরু যদি লাল পিঁপড়ার কামড় না খাইয়া তো ওইখানে থাকতে চায় না, লাল পিঁপড়ার কামড় খাইতে রাজি না, ওইখান থেকে ছিঁড়ে ফিরে পালাইতে চায়, আমি আল্লাহর পয়গম্বর জান্নাত পেয়েছি, এটা আমার জান্নাত, এত ভালো জায়গা রেখা দুনিয়ার ওই পচা জায়গায় আমি কেমনে যাইতে চাই? গরুই থাকতে চায় না, আমি কেমনে যাই? সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে পয়গম্বর আপনি যখন আমি ওয়াদা করতে বলছিলাম আপনি নিজ দিকে তাকায় মুসকি মুসকি আসছেন, কোনো কথার জবাব দেন নাই, তখনই বুঝছিলাম আপনার মধ্যে একটা গাবলা আছে। ইবলিস আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি নিজেই বলেছেন যে জান্নাতের মধ্যে একবার ঢুকবে পুনা মালিকানা তার নামে রেজিস্টারে হয়ে যাবে, জান্নাতে যারা যাবে তাদের নামে একদম উইল করে দেবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, বাবা সম্পত্তি সন্তানকে যদি রেজিস্ট্রি করে দেয়, এই সম্পত্তির উপরে বাবার কোনো হস্তক্ষেপ আর করতে পারে? কথা বলেন। এই বাবার সম্পত্তি, এই ছেলের সম্পত্তির উপরে আবার বাবাকে হস্তক্ষেপ করতে পারবে? সন্তান যদি, সন্তানকে বাবা বলল যে আমি তোমাকে 1 বিঘা সম্পত্তি রেজিস্ট্রি করে দিয়েছিলাম, এই সম্পত্তি আবার ফেরত দাও, ওই ছেলে যদি না দেয় কোনো আইন দিয়া ছেলের থেকে আবার নিতে পারবে? জোর জুলুম করে নিতে পারবে? না, পারবে না। যদি স্ব ইচ্ছায় পুনরায় দিয়ে দেয় তাইলে পারবে, কথা ঠিক না ঠিক? ইবলিস পয়গম্বর বলে আল্লাহ আপনি তো যে জান্নাতে যাবে তার নামে একবার রেজিস্ট্রি করে দিয়েছেন, এটা তো আমার জান্নাত, আপনি তো নিজেই বলেছেন আপনার কোনো এখতিয়ার এইখানে নাই। আল্লাহ আপনার ক্ষমতা এখানে আর চলবে না, দুনিয়াতে চলছে, জান্নাতের বাইরে পর্যন্ত চলেছে, আমার লিখিত রেজিস্ট্রি করা জান্নাতে আমি ঢুকেছি, কখন বের হব কখন কি করব কেবলমাত্র এটা আমার এখতিয়ার। আল্লাহ বলে ঠিকই কইছেন। সুবহানাল্লাহ। যে জান্নাতে ঢুকবে তার নামে একদম রেজিস্ট্রি, আর কোনো বাইরের কোনো মানুষের এখতিয়ার ওইখানে চলবে না, ও যেমনি খুশি তেমনি ব্যবহার করবে, কোনো আপত্তি কোনো দরখাস্ত অ্যাপ্লিকেশন ওইখানে আর করার সুযোগ নেই। ইবলিস পয়গম্বর বলে আল্লাহ এত ভালো জায়গা রাইখা ওই পচা নামক দুনিয়াতে আবার কেমনে যাব? আমি গরুই থাকতে চাই না, আমি তো
আপনার মানুষ, আমি তো আপনার সৃষ্টি, আমি আমার পয়গম্বর, আমি কেমনে যাই? আমি আর জান্নাত থেকে বের হব না। সুবহানাল্লাহ। জান্নাতে এত সুন্দর নিয়ামত, মানুষকে বলা হবে জান্নাতের বর্ণনা করা হাদিসে ওলামায়ে কেরামের মুখে যে পরিমাণ শুনেছ, তোমরা কি এই নিয়ামতগুলো পেয়েছ? ও ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, অসংখ্য নিয়ামতের কথা তোমরা শুনেছ জমিনের মধ্যে, তোমরা কি পেয়েছ? জান্নাতীরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে কোরআন হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে যে নিয়ামতের বর্ণনা করেছেন, এর সেইটি ৭০,০০০ গুণ বেশি নিয়ামত মনে হচ্ছে আমরা পেয়ে গেছি। আমাদের কল্পনায় ছিল না, আমরা কোনোদিন শ্রবণও করি না এই নিয়ামতের বর্ণনা। সুবহানাল্লাহ পড়েন। এই জান্নাত পাইতে যাই কি চাই না? জান্নাত যদি পেতে হয় আল্লাহর গোলামের মধ্যে শামিল থাকতে হবে, ঠিক না বে ঠিক? মুসলমান, আজকে আমরা মানুষ হয়ে মানুষের গোলামি করি, কিন্তু আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে ওই সৃষ্টিকর্তার গোলামি আমরা করতে চাই না, ঠিক না বে ঠিক? মানুষের গোলামি করি। দেখুন, আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী বলা যাচ্ছে যে যেই দলের সমর্থন করে, যেই নেতাকে, যে ব্যক্তি যে নেতাকে সমর্থন করে, যে ব্যক্তি যেই দলকে সমর্থন করে, ওই দলের জন্য জীবন দিতেও তৈরি হয়ে যায়, ঠিক না বে ঠিক? ওই দলের জন্য মানুষের সঙ্গে কাটাকাটি, মারামারি, খুন রাহাজানি করতেও দ্বিধা করি না। কিন্তু আমার মালিক আমাকে জমিনে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তার উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটাই আমরা হাসিল করতে চাই না, ঠিক না বে ঠিক? হ্যাঁ, শুধু মানুষের মধ্যে দুনিয়া দুনিয়া দুনিয়া, আখিরাতকে হারানোর জন্য দুনিয়ার মোহাব্বতই যথেষ্ট, ঠিক না বে ঠিক? দুনিয়ার মোহাব্বতে আমরা এত পরিমাণ পাগল, এত পরিমাণ উল্লসিত হয়ে পড়েছি, আখিরাতকে হারাতে শুরু করেছি, আখিরাতকে ভুলতে শুরু করেছি। মুসলমান, এটি করলে চলবে না। আখিরাতকে ধরুন। দুনিয়া নামক জরুরত আল্লাহ অটোমেটিকলি আমাকে আপনাকে দিয়া দেবে, দুনিয়ার সকল হাজতগুলোকে পুরা করে দিবে, আপনি যদি আখিরাতমুখী হয়ে যাই। মুসলমান ভাইরা আমার, আমরা মনে হয় ভুলের মধ্যে আছি। এই ভুল থেকে আমাদেরকে বের হইতে হবে, এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। আমি তো প্রায় সময় একটা গল্প বলি, আজকে গল্পটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। বউ স্বামীকে বলেছে তেল কিনে নিয়ে আসো। আগে তো এরকম প্লাস্টিকের বোতল ছিল না। ফেনীতে বয়ান করতে গেলাম, ওইখানে গিয়ে শুনলাম গল্পটা। এই বোতলের নাম দিছে নাইয়া বোতল, কাচের বোতল, পান্না শোলা দিয়া মুখ বানানো। দেখছেন কোনো দিন? শুনছেন? আরে শোলা আছে না, পাটশোলা, পাটখুরি দিয়ে মুখ বানানো, আবার স্যান্ডেলের পঞ্চ দিয়া মুখা বানানো। এটার কোনো প্লাস্টিক আবার লোহার কোনো ইয়া নেই। ভিতর দিকে, নিচের দিকে আবার একটু ভিতর দিকে ঢুকানো থাকে, উল্টা দিকে একটু গর্ত থাকে। এটাকে নাইয়া বোতল বলে। বেবি বোতলটাকে ধরাইয়া দিয়ে স্বামীকে বলে, স্বামী গো যাও 100 টাকা তেল নিয়ে আসেন। এখন 5 লিটার 10 লিটার কিনেন, আগের মানুষকে 5 লিটার 10 লিটার তেল কিনে নেয় 100 টাকা 200 টাকা, কথা কয় না, এরকমই তো কিনছে। 6 টাকার হিসাব ছিল। দোকানদারকে যাইয়ে স্বামী বলতেছে, ভাই 100 টাকা তেল দেন, এই নেন টাকা। দোকানি ভাই তেল বিক্রি করে, যারা তেল বিক্রি করে দেখবেন নির্দিষ্ট পরিমাণ দেবার বড় একটু হলে আবার ফাও দেয় না? দেয় না? একটু হলে আবার ডাইলা দেয় কি দেয় না? দেয়। তো যেই লোকটা তেল কিনতে গেছে, এই লোকটার ফাও খাওয়ার অভ্যাস খুব বেশি। আল্লাহর বান্দার ফাও খাওয়ার এত নেশা, বলে 100 টাকা তেল দেন। তেল দিছে, মুখা লাগায় নাই। আল্লাহর বান্দা বলতেছে, ভাই 100 টাকা দিলেন, তাহলে ফাও দিলেন কই? ফাও তো দেন নাই। ওই ভাই ফাও দেবো কই, জায়গা তো নাই, সব তো ভরা হয়ে গেছে, বোতল তো ভরা। ফাও খাওয়ার নেশায় বোতলের মুখা লাগাই নাই। আল্লাহর বান্দা বলতেছে, ভাই এই পাশে তো জায়গা আছে, এই পাশে দেন। উল্টা পিষ্টে জায়গা আছে, এখানে দেন, এদিক দিয়ে মুখা নাই। মুসলমান, আসল আছে না গেছে? কথা কয় না। আসল আছে না গেছে? এই ফাওটা নিয়ে বিবিকে যায় ডাক দে, পারে বিবি বড় ভালো কাজ করেছে বলে কি, বিবি রে আসলও কিনছি ফাও কিনছি, বিবি আজকে আমাকে ঠকাইতে পারে নাই। আমি তেল কিনা বড় জেদা গেছি,
বিবি ডাক দিয়ে কয়, পারেন স্বামী আমার, বড় ভালো কাজ করছেন। আপনার ফাও কোথায়? বলে এই পাশে ফাও নিয়েছি। বলে স্বামী গো, আপনার আসল কয়? আসল দেখতে যাইয়া ফাও পড়ে গেল। এবার আল্লাহর বান্দি ডাক দেয়, কয় স্বামী আমার, ফাওয়ের নিশায় পুড়িয়া কখন আপনার আসল জীবন থেকে চলে গেছে আপনি একটু টের পান নাই। এ দুনিয়ার মুসলমান, বিবি ডাক দেখে স্বামী গো, আসল বাদ নিয়া ফাওয়ের পিছনে দৌড়াইলে এমনই হবে। আমাদের বাপরাই আঞ্চলিক কথা বলে, আমও গেছে সাদাও গেছি। ঠিক না বে ঠিক? আসলও গেছে, ফাও গেছে, আমও গেছে, সাদাও গেছে। এ দুনিয়ার মুসলমান, গল্প থেকে শিক্ষা, শিক্ষা হলো এইটা, আখিরাত হলো আসল, দুনিয়া হলো ফাও। কথা ঠিক না বেঠিক? আখিরাত হলো আসল, দুনিয়া হলো বোনাস। ও মুসলমান ইমানদার, আল্লাহ গোলাম, আখিরাতকে তুমি যদি ধরতে পারো, আখিরাতকে যদি তুমি বানায় নিতে পারো মুসলমান, আল্লাহ ডাক দেয়া জানায় দে গোলাম, আখিরাত মুখী হয়ে যাও, আসলকে যদি তোমার জীবনে প্রাধান্য দাও, দুনিয়া নামক জরুরত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যা যা কিছুর দরকার জরুরতগুলোকে আমি মিটা করে দিব, পুরা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ বলে গোলাম আখিরাত মুখী হয়ে যা, আসলটাকে ধরে ফেলো গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়া তোমার পায়ের নিচে দিয়ে দিব। দুনিয়াটা তোমার গোলাম হয়ে যাবে, তুমি কেবল আমার গোলাম হয়ে যাও, আখিরাতকে ধরে ফেলো, দুনিয়া নামক জরুরত তোমার পায়ের কাছে আমি নিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি আসল বাদ দিয়া বোনাসের পিছনে দৌড়াও, তাহলে ওই ব্যক্তির মতো হবে, আমও যাবে সালাও যাবে। মুহররম মাসের শিক্ষা হলো মুসলমান ভাই আমার, আল্লাহ যেহেতু নিজে বলেছে এটা আমার মাস, এই মাসটাকে গুরুত্ব দিয়ে এই মাসের শিক্ষা নিয়ে আমার জীবন ব্যবস্থা মৃত্যু পর্যন্ত আল্লাহমুখী হইতে হবে, আখিরাতমুখী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা